পুলিশের ৩ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার। স্যার, আপনি কি মনে করেন, কিভাবে এর ব্যাখ্যা করবেন? আরজিকর কাণ্ডে তাহলে কি এবার বিচার পাওয়া যাবে? আর এর জন্য কি রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রয়োজন ছিল? প্রশ্নটা উত্তরে যাওয়ার আগে প্রথমে যেটা বলতে চাই যে সারা রাজ্যের, সারা দেশের, এমনকি বিশ্বের বহু অংশের মানুষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসক যেভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে, যাকে আমরা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড বলে সবাই মেনেছি, এই ঘটনায় সবাই যেমন আতঙ্কিত হয়ে উঠেছিলেন, সবাই তেমনি চেয়েছিলেন যে এর যেন বিচারটা মেলে। সেই জন্য বহু মানুষ উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে গলা মিলিয়েছিলেন, যেভাবে পেরেছিলেন যে যার মতো করে। এবং ঘটনাটা ঘটেছিল 2024 সালের 8ই আগস্ট রাতে। 9ই আগস্ট সকাল থেকে কলকাতাবাসী সহ ভারতবাসী, দেশবাসী সবাই জানতে পারে। এবং আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানে এই সুব্যবস্থা আছে যে কেউ অপরাধ করলে সে অপরাধীকে চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে এবং কোর্টের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে তার সাজা দেওয়ার ব্যবস্থা আছে। রাজ্যে এক দলের সরকার, কেন্দ্রে আরেক দলের সরকার থাকলেও আছে। কিন্তু এটাই বাস্তব যে রাজ্যে যখন মাওবাদী মানুষ সরকার এবং কেন্দ্রে যখন বিজেপির সরকার, তখন দুই সরকারের কাছে আমরা বিচারটা চেয়েছিলাম। দুই সরকারের যৌথ বোঝাপড়ায় বিচারটা মেলেনি, এটাও বাস্তব। কেন দুই সরকারের কথাটা বলছি, এটা কোনো গল্প গাথা নয়, এটা বাস্তব। যে প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নেমেছিল, কিন্তু 2-3 দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশে তদন্তভার চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এবং তার কয়েকদিন পরে আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার উপরে একটা নজরদারিও রাখছিল। সুপ্রিম কোর্টের নজরদারিতে, হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছিল, আর লোয়ার কোর্ট শিয়ালদা কোর্টে মামলার শুনানি চলছিল। কিন্তু মাওবাদী মানুষ সরকারের সময়কালে যে ঘটনাগুলো ঘটলো, কোনোটাই সভ্য সমাজে, গণতান্ত্রিক দেশে হওয়ার কথা নয়, কিন্তু ঘটেছে। ফলে বিচারের নামে প্রহসন হয়েছে। আসল দোষীরা, খুনিরা কেউই দোষী সাব্যস্ত হয়নি এবং তারা কেউই সাজা পায়নি, এটা সবাই মেনে নিয়েছে, দল মত নির্বিশেষে সবাই। তারপরে আজকে কয়েকদিন আগে আমাদের রাজ্যে সাধারণ বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন ঘটেছে। প্রতি 5 বছর অন্তর নির্বাচন হবে, এটা আমাদের দেশের সংবিধান অনুযায়ী এটা সাংবিধানিক ঘটনা। প্রতি 5 বছর অন্তর নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, এটাও স্বাভাবিক ঘটনা। কিন্তু সরকার পরিবর্তন হলে বিচার মিলবে, সরকার পরিবর্তন না হলে বিচার মিলবে না, এটা যদি সত্য হয়ে যায়, এটা যদি ঘটনা হয়ে যায়, তাহলে আমাদের দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে প্রশাসন সম্পর্কে একটা বড় চিহ্ন দেখা দেবে। এবং সেটা দেখা দিয়েছে, এটা ঘটনা যে আগের সরকারের সময়কালে আমরা বিচার পাইনি। আগের সরকার বলতে আগের রাজ্যের সরকারের সময়কালে। এখন নতুন সরকার আসার ফলে অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে যে এবার হয়তো বিচারটা মিলবে।
কারণ যে সরকার এখন নির্বাচিত হয়ে নবনির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেছে রাজ্য প্রশাসন পরিচালনার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল যে তারা জয়যুক্ত হয়ে আসলে অভয়ার হত্যাকাণ্ডের, প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের তারা বিচার দেবে। সেই কারণে সাধারণ মানুষের মনে হয়েছে যেহেতু তারা সরকারে এসছে, তাই এবার বিচারটা পাওয়া যাবে। দ্বিতীয় আরেকটা বিষয়, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, যে অভয়ার মা এবং তার পরিবার, তার বাবা সহ তারা এই নির্বাচনে, অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করে এবং বিজেপির প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন, জয়যুক্ত হয়েছেন ভোটের মাধ্যমে। এবং সেখানে বিজেপি থেকেও অভয়ার মা বাবাকে, পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তার ন্যায়ের বিচারটা তারা আনিয়ে দেবে। এবং অভয়ার মা বিধানসভায় নির্বাচিত হয়েছেন, বিজেপি দল রাজ্য সরকারে আসীন হয়েছেন। সেই কারণে মানুষের কাছে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এবারে অভয়ার বিচারটা মিলবে। আমরা এখনো বলছি, আমরা আগে পেলে আরো বাস্তব সমর্থিত হতো, সংবিধান সম্মত হতো। এটা হয়নি, সেটা নিন্দার যোগ্য, দুর্ভাগ্যজনক। এবং না হওয়ার পেছনে সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এরা দায়ী একসাথে। এখন আমরা নিশ্চয়ই চাই, আমরা বিচার চাই না বলছি না, কিন্তু এখন যদি আমরা বিচারটা পাই, পাবো কিনা সন্দেহ আছে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সন্দেহ আছে, কিন্তু তবু একটা আশা তৈরি হয়েছে। এবং এইভাবে সরকার বদলের মধ্য দিয়ে বিচার পাওয়া যাবে, সরকার বদল না হলে বিচার মিলবে না, এইটা যদি প্রতিষ্ঠিত সত্য হয়ে যায়, তাহলে অপরাধীরা, খুনিরা, দোষীরা তারা কিন্তু আস্কারা পাবে, তারা বিভিন্ন দলের সংস্পর্শে এসে এই ধরনের অপরাধ করবার সাহস পাবে। এটা কখনো কাঙ্ক্ষিত নয়। আমি এই আলোচনা এইখানে শেষ করবো এই বলে, 2024-এর 9ই আগস্ট থেকে এতদিন আমরা যে বিচারটা পাইনি, দেশের সংবিধানে সমস্ত বন্দোবস্ত ছিল বিচার দেওয়ার প্রশ্নে, বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তদন্তকারী সংস্থা, কলকাতা পুলিশ, সিআইডি, সিবিআই ইত্যাদি, তার সাথে বিচার পাইনি। কেন পাইনি? না, যারা দোষটা করেছে, ধর্ষণ, খুন করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট। শাসক দল তাদেরকে আড়াল করতে চেয়েছে, সে আড়াল করার প্রশ্নে তারা কলকাতা পুলিশ, সিবিআই কে ব্যবহার করেছে এবং কেন্দ্রীয় সরকারের দপ্তরের যে সিবিআই তদন্তকারী সংস্থা, তারাও তার দ্বারা প্রভাবিত হয়েছে, অর্থাৎ রাজ্য সরকার দ্বারা প্রভাবিত হয়েছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয় মিলে, রাজ্যের তৃণমূল শাসিত মাটি মানুষ সরকার এবং কেন্দ্রের বিজেপি শাসিত মোদী সরকার যৌথভাবে বোঝাপড়া করে নির্বাচনের আগে, 2026-এর যে সদ্য নির্বাচন হলো তার আগে বিচারটা দেয়নি। তারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল, তার মাকে বিজেপিতে যোগদান করিয়ে তাকে প্রার্থী করে জয়যুক্ত করিয়ে এনেছেন বিজেপি। তারা বলেছে যে আমরা বিচার দেব। কিছু কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে, যেটা আপনি বললেন, 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আরো মুখ্যমন্ত্রী, সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে আমরা এই করব, সেই করব। এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে, কথার কথা না শেষমেশ আসল সত্য প্রকাশিত হচ্ছে, আসল দোষী খুনিরা জানা যাচ্ছে, ধরা পড়ছে, এবং খুনের পিছনে কাদের মোটিভ ছিল সেটা জানা যাচ্ছে, এবং তার দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা হচ্ছে। এবং সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল। আবার এই তদন্তর নাম করে, ফাইল খোলার নাম করে যদি 5 বছর আরো কাটিয়ে দেওয়া যায়, সারদা মামলার মতো 2014 সাল থেকে চলছে সিবিআই তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে, আবার যদি 14 বছর ধরে চলে, কি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো তদন্ত চলতেই থাকে,
হ্যাঁ, তাহলে দুর্ভাগ্যজনক কি হবে, তবে সেই আশঙ্কাটা আছে। বিচার দেওয়ার নাম করে কিছুদিন হয়তো মানুষকে একটু মোটিভেট করে রাখা হবে যে এই আমরা ফাইল খুলছি, এই আমরা সাসপেন্ড করছি, এই আমরা সিট গঠন করছি, এইসব বলে হয়তো কিছুদিন মানুষকে মোহিত করে রাখা হবে। তারপরে একটা বর্ষা, একটা শীত, আস্তে আস্তে করে একটা বছর, তারপরে 2 বছর পেরিয়ে যাবে, একটু একটু করে নাড়াচড়া হবে, তারপর শেষে কিছু হবে না। দেখা যাক। পশ্চিমবঙ্গ মানুষ জাগ্রত আছে, খোঁজ খবর রাখছে। অবার মা বাবাও নিশ্চয়ই বিষয়টা খোঁজ খবর রাখবেন। তারা তো বিজেপি দলের মধ্যেই আছেন, বিধায়ক হয়েছেন, আইনসভায় গেছেন, এবং বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, রাজ্য নেতৃত্বের সঙ্গে তার নিশ্চয়ই যোগাযোগ থাকবে। তিনি তার মেয়ের বিচারটা নিশ্চয়ই চাইবেন, এবং রাজ্যবাসীও যেটা চায়, দেশবাসীও যেটা চায়, সেটা আশা করি পাওয়া যাবে, এবং যত দ্রুত পাওয়া যায় সেটা আমরা আশা করছি। এখানে এই বিষয়গুলিও কি উঠে আসে না? সিবিআই তো কেন্দ্রীয় সরকারের অধীনে, রাজ্য সরকারের অধীনে নয়। আর এই যে আরজি কর কাণ্ডে ফাইল আবার খোলা হয়েছে বলা হচ্ছে, কি বলবেন স্যার? আমি তো একটু আগে সব বললাম যে 2024-এর আগস্ট থেকে এতদিন মানে আগামী আগস্টে 2 বছর কমপ্লিট হবে, পূর্ণ হবে। এটা 6 মাসের মধ্যে এর বিচার হয়ে যাওয়ার ব্যবস্থা সমস্ত ছিল, এবং কেন্দ্রীয় সরকারের প্রাইম মিনিস্টারের দপ্তরের অধীন হচ্ছে সিবিআই। চাইলে বিচারটা প্রথম 6 মাসের মধ্যেই হতে পারত, কোনো অসুবিধা ছিল না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার চায়নি বলে বিচারটা এখনো পাওয়া যায়নি। কিন্তু মানুষের মধ্যে রাস্তার আন্দোলন এখনো রয়েছে যে আমরা বিচার নেব, বিচার না পেয়ে আমরা ছাড়বো না রাস্তা। এবং সেই দাবিতে এবারে বিধানসভা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে, এবং সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে মানুষ বিজেপিকেই ক্ষমতায় এনেছেন, এবং অভয়ার মা বাবা তারা বিজেপিতে যোগদান করেছেন নির্বাচনের আগে, এবং প্রার্থী হয়েছেন, মানুষের কাছে মেয়ের বিচার দেবেন বলে ভোট চেয়েছেন, জয়যুক্ত হয়েছেন, এবং পরবর্তী সময়ে যেহেতু বিজেপি নির্বাচিত হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তারা বলছেন। কিন্তু প্রশ্ন আছে, হাজারো প্রশ্ন আছে। এটা যদি বিচার দেওয়ার সদিচ্ছা থাকতো, সিবিআই অনেক আগেই দিতে পারত। এতদিন অপেক্ষা করার, একটা নির্বাচনের জন্য অপেক্ষা করার, কি আবার মা বাবাকে বিজেপিতে যোগদানের কোনো প্রশ্ন এখানে থাকতো না। এই যে ছল চাতুরির ব্যাপারটা রয়েছে, এই জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করে দেখতে হবে যে এটা আদৌ সদিচ্ছার কথা না ছল চাতুরির কথা। আমি আবারও বলছি, রাজ্যবাসী, অভয়ার মা বাবা, দেশবাসী সবাই চায় দেরিতে হলেও আমরা বিচারটা চাই। বিচার না পেয়ে আমরা কেউ ছাড়বো না এই দাবি থেকে। কিন্তু বিচারটা যে পাওয়া যায়নি, কেন পাওয়া যায়নি, রাজ্যবাসী, দেশবাসী পরিষ্কার বুঝে গেছে। তাও দাবি রয়েছে, সেই দাবি পূরণ করবেন বলে এই সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারে তারা এসছেন, তার মা বাবাও এই দাবিতে বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপিতে নির্বাচিত হয়েছেন, এবং তারাও নিশ্চয়ই বিচার চাইবেন মা বাবা। এখন দেখা যাক